আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের খুশিতে এই মুহূর্তে শাহবাগে গণভোজ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আজ দুপুরে দুইটি গরু জবাই করা হয়, যে দুটি গরুর নাম ছিল ব্যঙ্গাত্মক, যে দুটি গরুকে ঘিরে আজকে সারাদিন আলোচিত বিষয় ছিল আজকের এই দুইটি গরু, অর্থাৎ একটি গরুর নাম ছিল শেখ হাসিনা, অপর একটি গরুর নাম ছিল শেখ মুজিব। যে এই দুটি গরুকে ঘিরে আসলে আজকে সারাদিনের সকল আলোচনা কিন্তু চলছিল এবং এই মুহূর্তে সারাদিনের যে রান্না শেষে আজকে খাবার বিতরণ সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এখানে গণভোজের যে খাবার বিতরণ সেটি কিন্তু চলছে এবং খাবারের বিতরণে এখানে কাজ করছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ জুলাই রেগুলারিটি অ্যালায়েন্সের একটি দল এবং অন্যদিকে আমরা দেখছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একটি স্বেচ্ছাসেবক দল এখানে কিন্তু কাজ করছে। অর্থাৎ দুইটি সংগঠনের সদস্যদের আয়োজনে কিন্তু আজকের এই যে গণভোজ, সেই গণভোজ আমরা দেখছি এই গণভোজের সঙ্গে আসলে তেহারের সাথে দেওয়া হবে ঠান্ডা পানি, পাশাপাশি ঠান্ডা যে কোমল পানীয় রয়েছে সেই কোমল পানীয় কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু আজকে এই যে এখানে গণভোজ, সেই গণভোজে বিতরণ করা হবে এবং গণভোজের যে আয়োজন সেটি কিন্তু বেশ শেষ মুহূর্তে এবং এখানে কিন্তু আসলে খাবার ইতিমধ্যে বিতরণ শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি প্যাকেটে প্যাকেটে খাবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো আসলে বিতরণ করা হবে। এখানে আজকে সারাদিন যারা অপেক্ষায় ছিলেন এবং তাদের হাতে আসলে খাবারগুলো তুলে দেওয়া হবে, যেটি আমরা দেখছি এবং এখানে খাবার বিতরণে কাজ করবেন স্বেচ্ছাসেবকদের একাধিক দল। আমরা দেখছি এখানে বাবুর্চি যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন এবং আজকে যেই আয়োজনটি ছিল সেটি বেশ আনন্দঘন মুহূর্তে কিন্তু এখানে সৃষ্টি হয়েছিল। আমরা দেখছি সকল শ্রেণী পেশার মানুষের যুক্ত হয়ে কিন্তু আসলে আজকে তারা আমরা দেখছিলাম এই যে কার্যক্রম, সেই কার্যক্রমে আসলে তারা অংশগ্রহণ করেছিলেন। জানি না ভাই, দর্শক শুনছিলেন এখানে ওবায়দুল কাদের নামের যে একটি খাসি জবাই করা হয়েছিল সেই খাসিটি কিন্তু সেই খাসির মাংসও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ গরুর মাংস পাশাপাশি খাসির মাংস সব মিলিয়ে বেশ জম্পেশ আয়োজন কিন্তু করেছে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং শিক্ষার্থীদের যে আয়োজন সেটি কিন্তু বেশ আনন্দঘন মুহূর্ত রূপ নিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের আয়োজনে যে আজকের এই খাবারের যে আয়োজন সেটি কিন্তু আসলে চলছে, অর্থাৎ গণভোজের যে আয়োজন সেটি বেশ শুরু হয়ে গেছে। আমরা দেখছি এখানে তেহারি রান্না করা হয়েছে এবং তেহারির সঙ্গে দেওয়া হবে ঠান্ডা পানীয় এবং আমরা দেখছি এখানে যারা বাবুর্চি রয়েছেন তারাও বেশ আনন্দের সঙ্গে এখানে কাজ করছেন। আমরা দেখছি এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষারত অবস্থায় রয়েছেন এখানে আগত যারা রয়েছেন তারা, যারা এখানে সকাল থেকে কাজ করছেন তারা এবং অন্যদিকে আমরা দেখছি খাসির মাংসর দিয়েও যে রান্না করা হচ্ছিল সেই খাবারগুলো আসলে রয়েছে, পাশাপাশি আরও বাড়তি খাবার কিন্তু এখানে যোগ করা হয়েছে, বাড়তি খাবারও কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। অর্থাৎ প্রায় 5,000 মানুষের জন্য আজকের এই আয়োজন, যেন কোনো প্রকার খাবার এখানে কম না পড়ে তারই লক্ষ্যে মূলত এখানে আয়োজন চলছে। অন্যদিকে চুলায় কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে এবং গরম খাবার কিন্তু তৈরি হচ্ছে এখানে। সকল মানুষের জন্য আসলে আজকের এই যে গণভোজ সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে যুক্ত হতে পারবেন, তারা এই গণভোজে অংশগ্রহণ করতে পারবেন। মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে আজকের এই গণভোজ, যে গণভোজে খাবার বিতরণ কিন্তু চলছে যেটি আপনারা দেখছেন। আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ আনন্দের সঙ্গে প্যাকেট করছেন এবং সেই প্যাকেটগুলো আসলে তুলে দেওয়া হচ্ছে মানুষজনের হাতে, সেটি আপনারা দেখছেন। অর্থাৎ খাবার নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু চলে যাচ্ছেন প্যাকেটে প্যাকেটে এবং সেই প্যাকেটগুলো আসলে চলে যাবে সাধারণ মানুষের হাতে, যেটি আপনারা দেখছেন। এবং আপনারা দেখছেন এই যে প্যাকেট, সেই প্যাকেটগুলো আসলে প্লাস্টিকের একটি প্যাকেটে করে তেহারি দেওয়া হচ্ছে এবং তেহারির সঙ্গে থাকছে ঠান্ডা কোমল পানীয়, ঠান্ডা পানীয় যেগুলো রয়েছে এবং টিস্যু রয়েছে, যেগুলো আসলে এখানে যারা কাজ করছেন, যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষারত ছিলেন তাদের হাতে আসলে এই খাবারগুলো তুলে দেওয়া হবে, যেটি আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন দৈনিক ইত্তেফাকে। এবং আপনারা সারাদিন যেমনটি দেখছিলেন আজকে দুইটি গরু কিন্তু এখন জবাই করা হয়েছিল। দুইটি গরুর মধ্যে একটির নাম শেখ হাসিনা, অপর একটির নাম শেখ মুজিবুর নাম দেওয়া হয়েছিল। এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন মূলত এটি ব্যঙ্গাত্মক একটি নাম, অর্থাৎ তামাশা করে তারা কিন্তু এই নামগুলো দিয়েছেন, যেটি আপনারা দেখছেন। এই মুহূর্তে দেখছেন খাবার কিন্তু বিতরণ শুরু হয়ে গেছে এবং খাবারের প্যাকেটগুলো কিন্তু ধীরে ধীরে সাধারণ মানুষজনের হাতে কিন্তু আসলে তুলে দেওয়া হচ্ছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যেন এখানে সৃষ্টি না হয় তারই লক্ষ্যে আসলে মূলত শিক্ষার্থীরা তারা আসলে বেশ শৃঙ্খলা মেনে আসলে খাবারগুলো এখানে বিতরণ করছেন, যেটি আপনারা দেখছেন। সিরিয়াল মেনটেন করে আসলে খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ তেহারি রয়েছে,
শিক্ষার্থীরা কিন্তু বলছেন এখানে হাউন আঙ্কেলের বিরিয়ানি, সেটি তারা বলছেন আসলে তারা আনন্দের সঙ্গে উপভোগ করছেন আজকের যে কাজ, সেটি কিন্তু আসলে তারা আনন্দের সঙ্গে বেশ উপভোগ করছেন। আমরা দেখছি বাবুর্চি যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে আসলে খাবারগুলো প্যাকেজিং এ সাহায্য করছেন, যেটি আমরা দেখছি সরাসরি আপনারা দেখছেন। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে উপভোগ করতে এখানে দেখছেন আপনারা প্যাকেজিং করছেন সাধারণ মানুষের জন্য, এবং গণভোজের আয়োজনে তারাও বেশ আনন্দের সঙ্গে আজকের এই গণভোজটি উপভোগ করছেন। সকাল থেকে তারা কাজ করছেন আমরা দেখছিলাম, এবং তারা এই কাজের সঙ্গে সঙ্গে তারা আসলে বেশ উপভোগ করছেন, নানান স্লোগান দিচ্ছেন, অর্থাৎ স্লোগানে তারা কিন্তু আসলে পুরো কাজটি আসলে তারা উপভোগ করছেন। অন্যদিকে আমরা দেখছি চুলায় কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে, গরম যে আগুন সেই আগুনের ভেতরে আসলে রান্না হচ্ছে তেহারি, যে আসলে এখানে বলা হয়েছিল গরম বোনা খিচুড়ি কিন্তু থাকবে, সেই বোনা খিচুড়ির বদলে আজকে তেহারি আর আয়োজন চলছে, এবং এখানে মানুষজন আসলে বেশ অপেক্ষারত অবস্থায় রয়েছেন খাবারের জন্য। আমরা সেখানে সিরিয়াল মেনটেন করে আসলে খাবার তুলে দেওয়া হচ্ছে, পানি তুলে দেওয়া হচ্ছে, যেটি আপনারা সরাসরি মধ্যে দৈনিক ইত্তেফাকে দেখছেন। অন্যদিকে আমরা দেখছি ঠিক পাশেই খাবারের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখানে আসলে মূলত খাবারগুলো বিতরণ করা হচ্ছে। এখানে যারা বাবুর্চি রয়েছেন তারাও কাজে সাহায্য করছেন, এবং অন্যদিকে আমরা দেখছি যারা প্যাকেজিং করছেন তারাও আসলে এই খাবারগুলোতে সহযোগিতা করছেন, যেটি আপনারা সরাসরি মধ্যে দৈনিক ইত্তেফাকে দেখছেন। খাবারগুলো আসলে এই মুহূর্তে প্যাকেজিং করা হচ্ছে, এবং প্যাকেজিং এর পরে আসলে মানুষজনের হাতে কিন্তু তুলে দেওয়া হবে, এবং সর্বস্তরের মানুষ তারা কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন এই যে গণভোজ, সেই গণভোজে। আর সর্বস্তরের মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলা ছিল, সেই অংশগ্রহণে আসলে এই যে আজকের গণভোজ, অর্থাৎ শাহবাগে যে গণভোজের আয়োজন করা হয়েছে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে, সেই গণভোজে আমরা দেখছি বাবুর্চি যারা রয়েছেন তারাও বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আনন্দের সঙ্গে কাজ করছেন। এখানে আমরা দেখছি শিক্ষার্থীরা তারাও বেশ শৃঙ্খলা মেনে খাবারগুলো আসলে তুলে দিচ্ছেন। এখানে আমরা দেখছি পুলিশের সদস্যরা তারাও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, এবং তারা শৃঙ্খলা মেনে কিন্তু আসলে এখানে কাজ করছেন, যেটি আপনারা সরাসরি মধ্যে দৈনিক ইত্তেফাকে দেখছেন। অন্যদিকে আমরা দেখছি খাবারগুলো বেশ শৃঙ্খলা মেনে এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তুলে দিচ্ছেন সাধারণ মানুষজনের হাতে, অর্থাৎ যেন কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে, তারই লক্ষ্যে মূলত আজকের এই যে খাবার বিতরণ কর্মসূচি সেটি কিন্তু চলছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক ইত্তেফাক। আপনাদেরকে জানিয়ে রেখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে এখানে যে খাবার বিতরণ অনুষ্ঠানটি চলছে, অর্থাৎ গণভোজের যে আয়োজন চলছে, সেই গণভোজে কিন্তু আসলে সর্বশ্রেণীর মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু আজকে এই গণভোজটি বেশ আনন্দ ঘন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, সেটি আপনারা দেখছেন। এবং সর্বস্তরের জনতা কিন্তু আজকে এই গণভোজে অংশগ্রহণ করেছেন, এবং এখানে খাবার বিতরণের কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে, এবং খাবার বিতরণের পরপরই আসলে গণভোজটি সমাপ্ত ঘোষণা করা হবে, এবং এই গণভোজে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আজকে এই গণভোজটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দর্শক, দেখছেন যে তেহারি রান্না করা হয়েছে, সেই তেহারি কিন্তু আসলে হাতে তুলে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে গণভোজের যে আয়োজন, সেই গণভোজের আয়োজনের জন্য এখানে আসলে আয়োজনটি চলছে, সেটি আপনারা দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে দেখছেন গণভোজের যে আয়োজন, সেই আয়োজনটি চলছে, এই গণভোজের আয়োজন। গণভোজের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু আসলে সমাপ্তি হওয়ার পথে, এবং গণভোজের যে আয়োজনটি চলছে সেটি মূলত স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ। একটা আপনার কাছে জানতে চাই, আজকের যে গণভোজ সেটি কেমন উপভোগ করছেন? ভাই, গত 9 তারিখ কয় তারিখ ছিল? বৃহস্পতিবার, এটা মনে আছে আমার। হাসনাত আব্দুল্লাহ ভাই একটা ফেসবুক স্ট্যাটাস দিছে, তার এই আহ্বানে আমরা ওখানে ছিলাম। ওখানে বৃহস্পতিবার রাতে ঘুমাই নাই, শুক্রবার দিনে ঘুমাই নাই, এই শনিবারে আন্দোলন করলাম। এর কষ্টের পরে একটা মা যেমন 10 মাস 10 দিন কষ্ট করে একটা বাচ্চা নিয়ে বাথরুম করতে কষ্ট হয়, চলাচল করতে কষ্ট হয়, আমরা যেমন একটা কষ্ট করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এরপরে যতটুকু আংশিক বা অর্ধেক নিষিদ্ধ হয়েছে মনে করি, কারণ পুরোপুরি না,
এতেই আমরা এতটুকু খুশি হয়েছি যে আমরা শেখ মুজিব স্বৈর মুজিব তাকে উদ্দেশ্য করে একটা গরুর নাম রাখছি শেখ মুজিব। আবার খুনি হাসিনা ওরফে শেখ হাসিনা ওরফে মাগি হাসিনা, এক মহিলা তারে ওই যে আরাফাতের এলাকা নির্বাচন করছিল কয় যে মাগি হাসিনা, ও তার নামে একটা গরু রাখা হয়েছে, গরু আর একটা কাউয়া কাদের ওরফে লুচ্চ কাদের ওরফে দর্শক কাদের একটা ছাগল। এই তিনটা আমাদের পিনাকি দাদা ইলিয়াস ভাই এবং জুলাই মঞ্চ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই এবং সাধারণ 18 কোটি মানুষের যে একটা ইচ্ছা, আমি যে ভাই আজকে 3 দিন যে খাই নাই ঘুমাই নাই, যে কষ্টটা পাইছিলাম, আজকে এই গরু জবাই দিয়ে গরুর রক্ত এখানে মাখছিলাম এবং এখনো খাই নাই, সবাই খাইতেছে। আমি যে বাটিটা পাবো এই বাটিটা আমি একা খাবো না, এটাও 10-20 জন নিয়ে খাবো, যাতে করে আনন্দ সবার মধ্যে ভাগাভাগি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। অনলাইনের মাধ্যমে বলতে আপনারা দেখছেন এখানে যে উৎসুক জনতা তারা কিন্তু গণভোজের জন্য এসেছিল এবং তারা আজকে গণভোজের যে আয়োজন সেই গণভোজের আয়োজনে কিন্তু অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত এবং এখানে সর্বস্তরের জনতা তারা কিন্তু এসেছেন এবং তারা সর্বস্তরের জনতার অংশগ্রহণে আসলে আজকের যে গণভোজ সেই গণভোজটি আসলে বেশ পূর্ণতা লাভ করেছে, যেটি আপনারা সরাসরি মধ্যে দৈনিক ইত্তেফাকে দেখছিলেন। তখন ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।